নমস্কার ইন্ডিয়ান মংস পেজে আজকে থেকে নতুন করে আবার একটা কন্টিনিউ চলার প্রয়াস করছি। জানি না কতদূর সফল হবে সেটা ভগবানের উপরে, কারণ ভাবি এক হয় আর এক। যেমন আজকে ভেবেছিলাম যে 9টা থেকে ভগবানের লেখা একটি অসাধারণ কবিতা, যার হয়তো প্রায় কিছুই আমি বুঝিনি, সেটা নিয়ে কিছুটা যতটুকু বোঝাতো এগুলো যায় না, কারণ ভগবানের লেখা অদ্বৈত বেদান্তের জ্ঞানের উপরে লেখা এই কবিতা, সেটা নিয়ে 9টা থেকে আলোচনা করার চেষ্টা কিছুটা করব, যতটুকু পারা যায়, যতটুকু গুরু কৃপা করে করান। কিন্তু কার্যক্ষেত্রে হলো আর এক। সুন্দরবনে আপনারা সবাই জানেন, যারা ইন্ডিয়ান মংসে রয়েছেন, আমার প্রোফাইলে আছেন, সুন্দরবনের ঝড়খালিতে 100 জন মহিলাকে কিছু শাড়ি দেওয়া এবং 200 জন বাচ্চাকে কিছু জামা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম। তো একটা আনন্দের খবর যে আপাতত আজকে 100 জনের জন্য শাড়িটা কেনা টাকা আমাদের জোগাড় হয়েছে এবং সেটি আমরা কিনতে পেরেছি। ফিরে কোনো ক্রমে কাজটা শেষ হলো। এরপর 200 জনের জামা কেনার বিষয়টা আসবে। ভগবানের কৃপায় অবশ্যই সম্ভব হবে এবং আপনাদের সবার থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে আমার প্রণামের আগে ভগবানকে আমার প্রণাম। তার কারণ ভগবান না থাকলে হয়তো এভাবে আপনারাও এগিয়ে আসতে পারার মনটা হয়তো পেতেন না। এবং আপনাদেরকেও আমার অনেক অনেক প্রণাম যে আপনারা সবাই এগিয়ে এসে যেভাবে সাহায্য করেছেন, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, এবং আপনারা নিজেদের থেকে যেটুকু ত্যাগ করে এই কাজটা এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যে আমাদের বিশ্বাস করেছেন, এইটুকু যে আমাদের বিশ্বাস করেছেন যে না, এরা ভুল কাজ করবে না। তো আরেকটা বিষয়, আরও লাইভে মানুষ ঢুকলে আমি কথাটি বলবো যে যদি কারোর কাছে রিসিপ্ট আমি না পাঠিয়ে থাকি, দয়া করে একটু আমাকে জানাবেন, আমি তাকে রিসিপ্ট পাঠিয়ে দেব। হয়তো আমার ক্ষেত্রেও ভুল হতে পারে, কারণ আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, কারণ একসাথে অনেকগুলো কাজ চলছে, তো ভুল হতেই পারে। ক্ষমা করবেন, একটু জানাবেন। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন হয়তো তারা রিসিপ্ট পাননি। সৌরভ দেবনাথ প্রণাম, শৈবাল বাবু প্রণাম, সৌমদেব প্রণাম, সবাইকে প্রণাম। শাওন রায় প্রণাম, প্রবীর রায়, জয় গুরু প্রণাম। আজকে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে ভগবানের লেখা একটি কবিতা। কবিতাটি আমি খুব বেশি দিন আগে পড়িনি, মাস 1-1.5 আগে পড়েছি। কবিতার কিছুটা অংশ পড়েছিলাম, কিন্তু ভগবান যে গোটা কবিতাটা এরকম ভয়ঙ্কর লিখেছেন। এবং ভগবানকে সবাই, বেশিরভাগ মানুষ জানে ভগবানের পরিচয়, ভগবান একজন দারুণ আধ্যাত্মিক পুরুষ, এইটুকুই জানে। সে অবতার, কেন অবতার সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন অন্য কোনো বড় জায়গাতে খুব বড় করে হয়তো সেটা কোনোদিন আলোচনা করব। ভারতের সাধকসা দেখে ইন্ডিয়ান মংসের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে রয়েছে, সেখানে আপনারা কিছুটা অংশ পেতে পারেন। কিন্তু কেন অবতারত্বের তো অনেক শাস্ত্রগত ব্যাপার রয়েছে, সেইগুলো নিয়ে হয়তো কোনোদিন কোনো বড় জায়গায় আমরা আলোচনা করব, যদি তিনি চান, তিনি যদি শক্তি যোগান। আপাতত তার পরিচয় মানুষ কেবল জানে সে আধ্যাত্মিক গুরু, অদ্বৈত বৈদান্তিক, এবং তিনি মানুষকে ভালোবাসেন। তাছাড়াও তার আধ্যাত্মিক জীবনের পূর্ব পরিচয় ভগবানের মানুষ জানে, যে সে রেলের কর্মচারী ছিলেন আসামের মালিগাঁওতে 56B, এবং তার সাথে নাটক করতেন, নাটকের পরিচালক ছিলেন এবং খুব জনপ্রিয় ছিলেন। এই অবধি মানুষের জানা। কিন্তু মানুষ যেটা জানেন না সেটা হচ্ছে ভগবান অসাধারণ লিখতেন। ভগবানের লেখা এতটাই দুর্ধর্ষ ছিল যে আমি ভগবানকে একদিন বলেছিলাম যে ভগবান নিজের অনুভবগুলোকে যেভাবে লিপিবদ্ধ করতেন, যদি গ্রেটেস্ট পার্ট 2 ভগবানের জীবনীর গ্রন্থ, গ্রেটেস্ট পার্ট 3 আপনারা পড়েন, সরি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ভগবান নিজের অনুভবগুলোকে এত অসাধারণ, তার সাথে একটা সাহিত্য রসের মধ্যে লিখেছেন যে সেটা পড়ার পর জাস্ট বইটা বন্ধ করে চোখ বুজে বসে থাকতে হয়, আর কিছু করার জন্য ইচ্ছাও করে না, প্রয়োজনও হয় না।
তো এটা অনেকেই জানেন না যে ভগবান অত্যন্ত ভালো একজন সাহিত্যিক ছিলেন, প্রচুর সাহিত্য পড়ার অভ্যাস ছিল। রবীন্দ্রনাথ ভগবানের খুব প্রিয় ছিল, নজরুল আরো বেশি প্রিয় ছিল, নেতাজি ভগবানের এক সময়কার আদর্শ। আধ্যাত্মিক পথে আসার পর তো স্বামীজি ঠাকুরমা এবং ভগবানের সব থেকে প্রিয় তার গুরুদেব। তো আজকে ভগবানের যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম বিশ্ববাসী শোনো। এবং ভগবান কবিতাটির নিচে যে নামটি দিয়েছিলেন, তিনি, তার নাম তো অবশ্যই ভগবান নয়, সবাই জানেন, ভক্তরা তাকে অনুভব করে ভগবান বলে ডেকে উঠেছিল। আমরা যেমন জন্মানোর পরে মাকে অনুভব করে মা বলে ডাকি, আমরা যেমন বাবাকে বাবা বলে ডাকি, তেমনি ভক্ত টের পায় হ্যাঁ ভগবান। কি জন্য টের পায়, কেন টের পায়, সে ভক্ত জানে আর সেই ভগবান জানে। তো তাকে ভগবান বলে ডাকা হয়েছিল এবং তিনি সাড়া দিয়েছিলেন। তো ভগবান বলেই আমিও তাকে ডেকেছি 6 বছর অত্যন্ত তেঁদরামো এবং বাদরামো করার পরে। রাকিবুল হাসান প্রণাম। 6 বছর আমি তাকে নানান পরীক্ষা নিরীক্ষা অসভ্যতা করেছিলাম। এখন বুঝি 6 বছর জীবন থেকে ওয়েস্ট করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। তাকে পরীক্ষা করতে যাওয়ার আমি কে? যাই হোক, কিন্তু এটুকু তো বলতে পারি যে না, আমার গুরুকে আমি ভগবান বলে আমি পরীক্ষা করে দেখেছি, হ্যাঁ তিনিই ভগবান। যাই হোক, তো সেই কবিতাটির নিচে তিনি পুরো অদ্বৈত বেদান্তের উপর কবিতা, এবং কবিতাটির নিচে তিনি যেই নামটি দিয়েছিলেন, নামটি হচ্ছে বিদেহ। আচ্ছা, যারা লাইভে রয়েছেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? মানে ভয়েস কি ক্লিয়ার? একটু যদি সবাই কমেন্ট করে জানান, আমার তাহলে কথা বলতে খুব সুবিধা হয়। তিতুন দত্ত নমস্কার। আজকে আসলে মানে আমার আর সুদেশনার একটু ডেট অদল বদল হয়েছে। আমি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3 দিন অল্টারনেটিভ ডেতে আলোচনা করার চেষ্টা করব। সুদেশনা সোমবার এবং আরেকটি দিন ও আলোচনা করবে। তাছাড়া বাকি অন্য যা যা দিন তা হয়তো তা আপনারা আমার প্রোফাইলেই পেয়ে যাবেন, বা শেষে মনে পড়লে বলে দেবো, এখন ঠিক মাথাতে নেই। ভগবান কবিতাটির নিচে নাম দিয়েছিলেন, শোনো বিশ্ববাসী, কবিতাটির নিচে বিদেহ। কারণ কবিতাটি আমি এখন পড়ে যেটুকু, অশোক বাবু ওম নম নারায়ণ, কবিতাটির নিচে নাম ছিল বিদেহ। মানে যে মানে মানে কিভাবে এটাকে ব্যাখ্যা করি, যে শুধু মানে জাস্ট তার চলছে হাতটুকু, আর কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ, শোনা যাচ্ছে, সবাই জানাচ্ছেন। সৌরকান্তি রায়, প্রবীর অনেক ধন্যবাদ। তো ভগবান নাম দিয়েছিলেন বিদেহ। তো আমি প্রথম যখন কবিতাটা দেখে আমি চমকেছি, অনেক পুরোনো ম্যাগাজিন ঘেটে পাওয়া, যে আরে এটা কি নাম। উষারঞ্জন, হ্যাঁ অনেকদিন পর, প্রণাম। তো কবিতাটি যখন আমি পড়ি, আমি পড়তে গিয়ে দেখি নির্বিকল্প সমাধির কথা দেখুন স্বামী বিবেকানন্দ অসাধারণভাবে ব্যাখ্যা করেছিলেন নাহি সূর্য নাহি জ্যোতিতে। কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝতে গেলে তাকে ওই জায়গায় যেতে হবে এবং প্রত্যেকটা স্টেপ ব্যাখ্যা করা। কিন্তু এখানে এক মিনিট, হ্যাঁ, কিন্তু ভগবান, এখানে আমি কোনো তুলনা করছি না, ভগবান অদ্বৈত বেদান্তকে এমন ভয়ঙ্কর ভাবে লিখেছেন, এত সহজভাবে লিখেছেন, এত প্রেমের ভাবে লিখেছেন। স্বামীজির যে নাহি সূর্য নাহি জ্যোতির ছাড়া আমি যদি আর কোনো অদ্বৈত বেদান্তের উপর শ্রেষ্ঠ কোনো কবিতা পাই, সেটা ভগবানের এই কবিতাটা আমি ইদানিং আমার চোখে পড়েছে। নাহি সূর্য নাহি জ্যোতি অসাধারণ, মানে যে সাধনার স্টেপগুলো যাবে এবং সে হাড়ে হাড়ে বুঝতে পারবে স্বামীজি কি বলছেন। কিন্তু ভগবানের এই যে অদ্বৈত বেদান্তের উপর লেখা কবিতাটা, মানে জাস্ট একটা এতটা প্রেম দিয়ে লেখা যাতে সবাই বুঝতে পারে। ভগবান জানেন আমাদেরকে একটা খুব না, রাধা গোবিন্দ পল্লীতে আমার বাড়ি নয় প্রবীর বাবু, আমার বাড়ি খিরিস্তলাতে। ভগবান একটা কথা আমাদেরকে খুব বলতেন, মানে বলেনও আসলে, যে বেদান্তটা কিন্তু খুব গভীর এবং গম্ভীর বিষয়, এটা ভুলিস না তোরা। কিন্তু জেনে রাখবি, আমি নারকেলের ছোবড়াটাকে ছিঁড়ে নারকেলটা ফাটিয়ে সেই নারকেলটা কুড়িয়ে তার দুধ বের করে তোদের মুখে ঢেলে দিচ্ছি, নারকেলের দুধটাকেও আমি চিপে তোদের মুখে ঢেলে দিচ্ছি। ভগবান প্রত্যেকটা মুহূর্তে বেদান্তটা আমাদেরকে সেইভাবে শিখিয়েছে যে
কতটা সহজভাবে বললে সে বুঝতে পারে, বেদান্তটাকে বুঝতে পারে থেকেও বেশি বোধ করতে পারে। বোধ করানো তো তার হাতের জাস্ট এরকম চুটকির খেলা ছিল, কিন্তু সবাইকে তো আর বোধ করাবেন না, যে চাইবে তাকেই করাবেন। তো আমি কবিতাটায় আসি, কতটা পারবো আমি জানি না, মাফ করবেন। কিন্তু কবিতাটা শেষের পরে, একদম শেষের পরে আমি কবিতাটা পুরো একবার পড়বো, যদি বলেন আরো একবার পড়বো, তারপর যে সেটা নিয়ে ধ্যান করার সেটা করবেন। এবং একটা জিনিস কবিতাটা শুরুর আগে বলে রাখি, আজকে রাত হয়ে গেছে, তাও আমি আজকে আলোচনাটা দীর্ঘায়িত একটু করব। যদি আপনাদের কারণ কাজ থাকে আপনারা সেরে নিন, পরে এসে লাইভটা দেখবেন, কোনো ব্যাপার নেই, লাইভ রেকর্ডেড থাকে। কিন্তু আমি বলবো আজকের আলোচনাটা শুনুন, থেকেও বড় কথা কবিতাটা শুনুন, কারণ কবিতাটা নিয়ে জ্ঞান লাভ অবধি করা যেতে পারে, কবিতাটা নিয়ে নির্বিকল্প সমাধি লাভ অবধি করা যেতে পারে, যদি সে কবিতাটার কয়েকটা লাইন নিয়ে পড়ে থাকতে পারে। যদি সে পারে তাহলে গুরু কৃপায় তার জ্ঞান লাভ অবধি হতে পারে। তো আমার কথাটা বিষয় নয়, মূলত কবিতাটা বিষয়। বেশ, আমি শুরু করছি। অমল বাবু, ওম নম নারায়ণা, সুখময় শান্তি, ওম শান্তি। নমস্কার সবাইকে, নমস্কার। হারাধন দেবনাথ নমস্কার। আমি শুরু করছি, আমি এরপর আর কোনো গ্রিটিংসে যাচ্ছি না, কোনো আলোচনাতে যাচ্ছি না। একদম শেষে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এক সেকেন্ড। হ্যাঁ, কবিতাটির নাম বিশ্ববাসী শোনো। শুরু হচ্ছে বিদেহ। ভগবান নিজের ভগবান বলেও লেখেননি, নিজের নামও দেননি, বিদেহ, কারণ সেইভাবেই কবিতাটা লেখা। বিদেহ মানে যে দেহ ছাড়া যেই শুধু তত্ত্ব উঠে আসছে, যে ইক্ষণ উঠে আসছে, তাই বিদেহ। যে কথা আমার ভিতর থেকে ঝাট করে উঠে এলো, যেখানে কোনো বুদ্ধির প্রবেশ নেই, সেই কথাই বিদেহ কথা। বিশ্ববাসী শোনো, কান পেতে শোনো। কবিতাটা শুরু হচ্ছে কিন্তু বিশ্ববাসী শোনো, কান পেতে শোনো, মন দিয়ে শোনো। ভগবান বলছেন অমৃতের পুত্রগণ শোনো। অমৃতের পুত্রগণ শোনো। শ্বেতাশ্বতার উপনিষদে, এই পৃথিবীতে স্বামীজি বিবেকানন্দ একটা ভীষণ সুন্দর কথা বলেছিলেন, যে কোনো কথাই আমরা নতুন বলছি না, তার কারণ সব কথাই উপনিষদে, সব কথাই বেদে লেখা রয়েছে। আমরা শুধু নতুন ভাবে নিজেদের, স্বামী বিবেকানন্দের কথা বলছি, বাই কোড মনে নেই, এই ভাবটা এটা ছিল যে নিজেদের ভাবে বলছি মাত্র। শ্বেতাশ্বতার উপনিষদে ছিল, যখন বারবার করে এই যে তত্ত্বমসি মহাবাক্য, তুমি সেই তত্ত্বম আসি মহাবাক্য, তুমি সেই, যখন বারবার করে আরুণী তার ছেলে শ্বেতকেতুকে বলছে যে তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, যে তুমি সেই শ্বেতকেতু, বলতে বলতে শ্বেতকেতুর জ্ঞান লাভ হলো। সে দীর্ঘ কাহিনী, প্রচুর সাধনা, প্রচুর তপস্যা, পরে তার জ্ঞান লাভ, প্রচুর পরীক্ষা, অনেক কিছু। কখনো যদি সেই বিষয় নিয়ে আলোচনা করি, শ্বেতাশ্বতার উপনিষদ নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়, তাহলে হয়তো সেটা নিয়ে আলোচনা হবে কখনো। শাশ্বতী দি প্রণাম, অনেকদিন পর দেখা হলো। তো সেইখানে একটা শ্লোক ছিল শ্বেতাশ্বতার উপনিষদে, শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়, শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ শোনো। প্রথম যখন ঋষিমুনিরা জ্ঞান লাভ করে উঠে দাঁড়ালেন, তখন তারা বললেন না ওহে ভারতের বাচ্চা শোনো, ওহে মুসলিমের বাচ্চা শোনো, ওহে হিন্দুর বাচ্চা শোনো। তারা কি বললেন? শ্রীনন্ত বিশ্বে শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ শোনো। তারা কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করলেন না, কারণ তারা ওয়াননেস বুঝেছেন, তারা ব্রাদারহুড বোঝেননি। তারা এটুকু বোধ করেছেন যে আমিও যা, সেও তাই, সবকিছু একাকার হয়ে আছে। এখন নয় কেমিস্ট্রি বলছে যে এই পৃথিবীর প্রত্যেকটা মলিকিউলসের সাথে প্রত্যেকটা মলিকিউল সেম, এখন সেটা কেমিস্ট্রি বলছে, সেটা তত যুগ আগে বলে গেছেন। ঠাকুর বলছেন কোষাকুষি সব চৈতন্যময়, সবটা চৈতন্যময়। এখন দেখা যাচ্ছে যে সমস্ত পার্টিকেলসেরই যদি জড়বস্তু হয় কিছুটা নাড়াচাড়া রয়েছে, ইলেকট্রন প্রোটন সামান্য হয়েও নড়ে চড়ে। ঠাকুর বলছেন
সবকিছু চৈতন্যময়, কতদিন আগে সবকিছু তারা বলছেন। তো ভগবান এখানে লিখছেন যে বিশ্ববাসী শোনো, কান পেতে শোনো, একদম কান খুলে শোনো, অমৃতের পুত্রগণ শোনো। প্রথমেই বলে দিচ্ছেন যে তোমরা অমৃতের পুত্র, তোমরাই ভগবান। আমি যদি ভগবান হয়ে থাকি তুমি ভগবান হবে না কেন? আমি যদি ব্রহ্ম হয়ে থাকি তুমি ব্রহ্ম হবে না কেন? অমৃতের পুত্রগণ শোনো, কে কবে কখন বা কোন যুগে পেয়েছিল খোঁজ হৃদয়ের অন্তঃস্থলে অসীম জ্ঞানের। বলছে কে কবে কখন বা কোন যুগে পেয়েছিল খোঁজ হৃদয়ের অন্তঃস্থলে অসীম জ্ঞানের। আসলে যদি একটু পিছন দিকে ফিরি, মানে অনেকটা যদি পিছন দিকে ফিরি, মানুষ বাইরের দিকে প্রচন্ড ছুটছিল, যে বাইরে হয়তো কোথাও শান্তিটা রয়েছে। মানুষ আলটিমেটলি দিনের শেষে ঘুমাতে আসে, শান্তি খুঁজতে আসে, কোথাও না কোথাও শান্তিটা রয়েছে। যখন কিছুতেই পাচ্ছে না, শান্তি পাচ্ছেই না, তখন সে দেখলো বাইরের তার সমস্ত ইউটিলাইজেশন শেষ, শান্তিটা ঠিক আর দ্বারা যেন হচ্ছে না। তখন দেখলো যে দেখা যাক তো ভিতরে কিছু আছে কিনা, বাইরেটা তো দেখা শেষ। তাদেরকেই বলা হচ্ছে মুনি, যারা মনন করছেন, যে যারা দেখছেন যে বাইরেটা তো শেষ হয়ে গেছে। যারা আমাদের ঋষি মুনিরা প্রাচীনকালে, তারা কিন্তু বড় বড় বৈজ্ঞানিক ছিলেন, জ্যোতিষাচার্য ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তারা বাইরের সবকিছু ঘেটে ফেললেন, দেখলেন না সেই শান্তিটা আসছে না। তাহলে তারা তখন মনন করছেন, তাই তাদের মুনি বলা হচ্ছে। মনন করা মানে তারা ভাবছেন, চিন্তা করছেন। তো মনন করছেন, তো সেই মনন করতে করতে তারা যখন হৃদয়ের অন্তঃস্থলে সেই খোঁজ পেলেন যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায় আয়ে ধমানি দিব্যানি তস্থু বেদাহম এতং পুরুষং মহান্তম। বলছেন যে আমি সেই পুরুষকে জানি, এবং অমৃতের পুত্রগণ তোমরা শোনো। তারা কেন, তারা তখন শান্তি পেলেন বলাটা ছোট, তারা তখন সবাই একাকার, মানে সবকিছু নিয়ে সবকিছু হয়ে, আমি কথাটা বোঝাতে পারবো না, কথাটা হয়েই বুঝতে হবে, সবকিছু নিয়ে সবকিছু হয়ে তারা বলে উঠলেন অমৃতের পুত্রগণ শোনো। সেই কারণেই আমরা উপনিষদ, তাও বা কোনো ঋষিমুনির নাম পেলে, বেদ বা বেদান্ততে সে অর্থে কোনো ঋষিমুনির আলাদা আলাদা করে নাম পাই না। তার কারণ তারা তো সবটা নিয়ে সবটা হয়ে বোধ করে বলছেন। নিজের নাম লেখাটাও তো একটা নামের বোঝা, কেন তারা সেই বোঝা চাপাবেন? তাই জন্য বেদান্তকে বলা হচ্ছে অপৌরুষেয় বাণী। যার যে বাণী বলছে তার কোনো নাম নেই, অপৌরুষেয়, যা সেই জায়গা থেকে এসছে, কোথা থেকে, উপর থেকে নেমেছে না, আমারই ভিতর থেকে উচ্চারিত হয়েছে। আমার ভিতর থেকে যেমন উচ্চারিত হয়, আমার প্রচন্ড খিদে পেয়েছে, খুব গোদা উদাহরণ দিচ্ছি, আমার ভিতর থেকে যেমন উচ্চারিত হয় একজনের উপর প্রচন্ড রাগ হয়েছে, ঠিক তেমন আমারই ভিতর থেকে উচ্চারিত হয় আমি তো সব। কোথায় বা আমি, আমার পরিচয় কোনটা? আমি তৃষিতা সেন, আমি কি এই শরীরটা? আমারই ভেতর থেকে উচ্চারিত হয়। আপনাদেরও ভেতর থেকে উচ্চারিত অবশ্যই হতে পারে গুরু কৃপায়। তো তাই ভগবান এখানে লিখছেন যে কে বা কবে কখন বা কোন যুগে পেয়েছিল খোঁজ হৃদয়ের অন্তঃস্থলে অসীম জ্ঞানের। এই লাইনটা ইম্পর্টেন্ট, হৃদয়ের অন্তঃস্থলে। এই হৃদয়ের অন্তঃস্থলে অসীম জ্ঞানের খোঁজ পেয়েছিল, যেই জ্ঞানের কোনো সীমা নেই, পরিসীমা নেই, যেই জ্ঞানের আদি অন্ত নেই। তার কারণ সেই জ্ঞানটাই তো অসীম, সেই জ্ঞানটা তো সব নিয়ে, এই শুধু পৃথিবী নিয়ে নয়, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে যার কাছে কোনো যায় আসে না, সেই অসীম জ্ঞানের খোঁজ। আমরা জ্ঞান মানে আমরা কি বুঝি? কেমিস্ট্রিটা ভালো করে জানে, ফিজিক্স ভালো করে জানে, ম্যাথস ভালো করে জানে, হিস্ট্রিটা ভালো করে জানে, ও হিস্ট্রি প্রফেসর দারুণ। কিন্তু যে ব্রহ্মজ্ঞানী, সে কি করে? যে হিস্ট্রিটা ভালো করে জানে, সে যেই বুদ্ধিটা দিয়ে হিস্ট্রিটা ভালো করে জানে, যে কেমিস্ট্রিটা ভালো করে জানে, সে যেই বুদ্ধিটা দিয়ে কেমিস্ট্রিটা ভালো করে জানে, যে ম্যাথসটা ভালো করে জানে, সে যেই বুদ্ধিটা দিয়ে ম্যাথসটা ভালো করে জানে,
ব্রহ্মজ্ঞানী কিন্তু সেই বুদ্ধিটারও পিছনে যে চৈতন্য ছাড়া বুদ্ধিও অচল, সেই চৈতন্যটা হয়ে বসে থাকে। তার কাছে একটু চেষ্টা করলে, একটু মন দিলে যে কোনো জিনিস একদম সহজ, একদম মানে একদম সহজ। তাই বলছে অসীম জ্ঞানের খোঁজ যে পেয়েছিল, সেই জ্ঞান রয়ে গেছে আজও আমাদের কাছে, সেই জ্ঞান হারায়নি। যদি 4টে মহাবাক্য রয়েছে, আয়ামাত্মা ব্রহ্ম, আমার আত্মাই ব্রহ্ম, সেটা আজও অনুভব হয় গুরুকৃপায়। বারবার আমি গুরুকৃপা শব্দটা ব্যবহার করব, গুরুকৃপা ছাড়া এই অনুভব হয়ই না। তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, মানে আমি সেই ব্রহ্ম। তত্ত্বম আসি, গুরুকৃপায় এই অনুভব আজও হয়। প্রজ্ঞানং ব্রহ্ম, সেই জ্ঞানই ব্রহ্ম, মানে আমার যেই জ্ঞান সেই জ্ঞানটাই ব্রহ্ম। তো এই যে মহাবাক্যগুলো, আর অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এই মহাবাক্যগুলো বা সমস্ত যে জ্ঞানের কথা, যেই কথা ভিতর থেকে উঠে আসে, কোনো বই পড়ে নয়, কিচ্ছু পড়ে নয়, যেই আসলে আদতে শাস্ত্র কি, সত্যি বলুন তো একটু, শাস্ত্রটা কি? আপনাদের কার কি মনে হয় একটু লিখুন, আমিও বলছি আপনারাও লিখুন, একটু ইন্টারেক্টিভ হোক না। শাস্ত্রটা কি? যে শাস্ত্র হচ্ছে কেউ কোনো ঋষিমুনি ধ্যান করছেন, প্রবল তপস্যা করছেন, তার ভিতর থেকে যা আসছেন তিনি লিখে রাখছেন, তাই শাস্ত্র। আপনার ভিতর থেকে যা আসছে জ্ঞান লাভের পরে, সেই ভিতরে, সেই অনন্ত থেকে, অনন্ত কি বাইরে নাকি? সমুদ্র কি অনন্ত? তারও তো পার আছে। পাহাড় কি অনন্ত? তারও পার আছে, পাহাড়ও গুড়িয়ে যেতে পারে। মরুভূমিও জলে ভরে যেতে পারে, আবার সমুদ্র মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু ভিতরের যে জ্ঞান তা অনন্ত, তা অসীম। সেইখান থেকে যেই কথা উঠে আসছে, সেই কথার কোনো দিকও নেই, কোনো বিদিকও নেই। সেই কথা যা লেখা হচ্ছে তাই শাস্ত্র। পারেন তো সমস্ত বইগুলোকে জলে ফেলে দিতে পারেন, এটা আমাকে আমাদের প্রেসিডেন্ট মহারাজজি কেশবানন্দজি বলেছিলেন। প্রচুর তখন বই পড়তাম, অভ্যাস ছিল বই পড়াটা। আমাকে একদিনকে আমি প্রশ্ন করতাম, ছোট ছিলাম, মহারাজজি একটু বলো না এটা। বলছে তুই সব বইগুলো নদীতে ফেলে দিয়ে আয়, ফেলে দিয়ে বসে চুপ করে ধ্যান কর, যা তোর ভিতর থেকে আসবে সেটাই শাস্ত্র। কথাটা বলেছিলেন প্রায় 8-9 বছর আগে। কথাটা খুব ধাক্কা লেগেছিল ভিতরে। আরে সত্যিই তো, যে যা আসলে ভিতর থেকে আসে তাই তো শাস্ত্র। তো আসল তো হচ্ছে ভিতরে ডুব দেওয়া, এর বাইরে তো কিছু নেই। এবং এই সমস্ত শাস্ত্রে যত শাস্ত্র আছে, আমি যদি এক জায়গায় এই চুড়ো করে জড়ো করে, এই চুড়োই হবে না, আমার এই গোটা ঘর ভরে যাবে, তাহলে যা হবে সেটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় যা শাস্ত্রে লেখা রয়েছে সেটা ভিতরে ডোবার কথা লেখা রয়েছে, আর অন্য কিছুর কথা লেখা নেই। ভিতরে ডুবে এই অসীম জ্ঞানের খোঁজ পাওয়ার কথা লেখা রয়েছে, যেই জ্ঞানের খোঁজ পেলে বলতে পারা যায় শ্রীনন্তু বিশ্বে হে অমৃতস্য পুত্রা, যেখানে বলা যায় বিশ্ববাসী শোনো, কান পেতে শোনো, অমৃতের পুত্রগণ শোনো। যে জ্ঞান ঠেকেছে গিয়ে চাঁদের মাটিতে, কিছুদিন আগে ভারতবর্ষের চন্দ্রযান গেল, কিন্তু ভগবানের এই কবিতাটা অনেকদিন আগের লেখা। যে জ্ঞান ঠেকেছে গিয়ে চাঁদের মাটিতে, গ্রহে গ্রহান্তরে ছুটে চলে নিরন্তর, কোথায় কি আছে কোনখানে, সেই জ্ঞানী হৃদয়ের অন্তঃস্থলে খোঁজ নেয় অসীম আত্মার। ওই যে বললাম, আমার যেই জ্ঞান চাঁদে রকেট পাঠাচ্ছে, আমার যেই জ্ঞান সমস্ত স্যাটেলাইট চালিয়ে এই পৃথিবীর নানান কিছুকে কন্ট্রোল করছে, আমার যেই জ্ঞান আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বলছে যে ভগবান বলছেন যে সেই জ্ঞানটাকেই হৃদয়ের অন্তঃস্থলে যদি খোঁজ নাও, সেই জ্ঞানটা উচ্চারিত হচ্ছে কোথা থেকে? বাইরে থেকে। একটু ভাবুন না, একটু চিন্তা করুন, বাইরে থেকে কি এই জ্ঞানগুলো আসছে, এই কথাগুলো আসছে? জ্ঞানগুলো আসছে তো আমাদের ভিতর থেকে। সেই ভিতরে যদি একটু তালাটা ঘুরিয়ে দিই, তালাটা বাইরের দিকে ঘোরানো, আমরা চাঁদে রকেট পাঠাই, আমরা নিজেদের মনের ভিতরে কি কোনোদিন রকেট পাঠিয়েছি? আমরা নিজেদের মনের ভিতরে কি কোনোদিন রকেট পাঠিয়ে দেখেছি কোথায় কি আছে দেখি তো?
চাঁদে রকেট পাঠিয়ে আমরা দেখি যে কোথায় চাঁদের মাটিতে কি রয়েছে। অবশ্যই দুর্ধর্ষ উদ্যোগ, আমি কোনো মানে মানে দুর্দান্ত উদ্যোগ কেন, দুর্দান্ত কাজ, আমি কোনো সমালোচনা করছি না, কিন্তু তার সাথে নিজের ভিতরের রকেট পাঠানোটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আমরা সেই জ্ঞানটা, বেশি খাটার ব্যাপার নয়, আমাকে তার জন্য অন্য কোথাও যেতে হবে না, ইসরোতে যেতে হবে না। যেই জ্ঞানটা দিয়ে ইসরোর বিজ্ঞানীরা চাঁদে রকেট পাঠালেন, তারা যদি নিজের ভিতরেও একবার রকেট পাঠাতেন, তাহলে নিজের ভিতরেও অনেক কিছু খাবলা খোবলার পরে একটা জায়গা খুঁজে পেতেন, যেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় পৌঁছে গেছি চাঁদের মাটিতে, যেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে অমৃতস্য পুত্রা শুনে যাও, অহং ব্রহ্মাস্মি, যেখানে দাঁড়িয়ে বলা যায়। যেমন চাঁদের মাটিতে রকেট ল্যান্ড করলে বলছে যে চাঁদের মাটিতে পৌঁছে গেছে, ঠিক তেমন ভাবেই নিজের ভিতরে যখন সেই রকেট ল্যান্ড করে, চিন্তার রকেট ল্যান্ড করে কিন্তু রকেটটা ক্র্যাশ হয়ে যায়, কারণ চিন্তাটা থাকে না। এবং তখনই বলা যায় অহং ব্রহ্মাস্মি, আমি সেই চৈতন্য। কারণ যেই বুদ্ধি দিয়ে আমরা আমাদের চৈতন্যকে খুঁজতে যাচ্ছিলাম, সেই বুদ্ধির সাথে তো চৈতন্য মিলেমিশে একাকার হয়ে গেল, আর কি দরকার। তখনই বলা যায় আমি সেই। কোথায় কি আছে কোনোখানে, সেই জ্ঞানী হৃদয়ের অন্তঃস্থলে খোঁজ নেয় অসীম আত্মার। বলছে সেই জ্ঞানটাই, আমরা যেই জ্ঞান দিয়ে, সবাই তো এখানে যারা আছেন, আমরা কেউ, আমিও যাদের রকেট পাঠাইনি, কিন্তু সবারই কিছু না কিছু পড়াশোনা রয়েছে। তো যেটা দিয়ে পড়াশোনা করেছেন, যা দিয়ে জীবন ধারণ করছেন, সেই জ্ঞানটাকে একটু ভিতর দিকে তাকান, একটু নিজের চোখ বুজে ভিতর দিকে দেখুন কি হচ্ছে। আগেও বারবার বলেছি এই কথাটা, হয়তো বারবার বলবো, আমাদের ভিতরে অনর্গল একটা টিভি চলছে। আমরা বাইরে সিরিয়াল দেখি, আমাদের ভিতরে যে কত সিরিয়াল চলে চোখ বন্ধ করলে বোঝা যায়। এটা ওটা, এটা ওটা, এটা ওটা চলছে। অ্যাটলিস্ট সিরিয়ালটাই তো দেখুন না চোখ বুঝে একটু। সিরিয়ালটা দেখতে দেখতে দেখবেন যে একটা সময় পর বোরিং লাগছে, তারপর দেখবেন টিভিটা বন্ধ হয়ে গেছে, টিভিটা রয়েছে, তারপর একটা সময় হয়তো টিভিটাও আর থাকবে না। আমি কি বোঝাতে পারছি? খুব সূক্ষ্ম বিষয় নিয়ে যে কথা বলছি, একটু জানাবেন, নইলে একটু কমেন্ট করে জানাবেন, নয়তো আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না যে ঠিকঠাক যাচ্ছে কিনা ব্যাপারটা। যে কোথায় কি আছে কোনখানে, সেই জ্ঞানী হৃদয়ের অন্তঃস্থলে খোঁজ নেয় অসীম আত্মার। বলছে সেই জ্ঞানটাই অসীম আত্মার খোঁজ নিচ্ছে। ব্রহ্ম সমুদ্রের খোঁজ সেই পায়। বলছে যে খোঁজ নেয় সেই ব্রহ্ম সমুদ্রের খোঁজ পায়। ভারতবর্ষ আগের বার চন্দ্রযান পাঠাতে গিয়ে ফেল করলো, কিন্তু এবার সাকসেসফুল হলো। একবারে হাল ছেড়ে দিলে হয় না। বলছে যে খোঁজ নেয় সেই খোঁজ পায় ব্রহ্ম সমুদ্রের, কারণ সমুদ্রটা তো ভিতরে রয়েছে, আমার ভিতরে নেই তা তো নয়। আমি তাকে খুঁজবো না, আমি তাকে জানবো না, আমি তাকে দেখতে চাইবো, মানে দেখতে যেন আমি তার সাথে মানে আনন্দের লাফালাফি করতে চাইবো না, সমুদ্রের ঢেউয়ের মজা নিতে চাইবো না, এটা কিভাবে হবে? মানে এও কি হয়? যদি জানি আমার ভিতরেই সেই সমুদ্র, আমি সেই ঢেউয়ে লাফাবো না, মজা নেবো না? দীঘাতে গিয়ে কেউ কি বলে, বা পুরীতে গিয়ে বা সমুদ্রের কাছে গিয়ে কেউ কি বলে যে হোটেলে বসে ঘুমাই? হয়তো ঘুমাই, একটা সময় পর বলে চল উঠে গিয়ে একটু সমুদ্রের হাওয়া খাই, তারপর কিছুক্ষণ পর বলে চল না একটু পাটা ভিজিয়ে আসি, তারপর হঠাৎ দেখা যায় একটা ঢেউ এসে তাকে হয়তো পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। ঠিক তেমনি যদি ভিতরের সেই সমুদ্র আছে বলে কেউ জানে, তাহলে কতদিন সে বাইরে বসে ঘুমাবে, কতদিন সময় সে নষ্ট করবে, কত ঘন্টা নষ্ট করবে। কারণ দীঘা থেকে কিন্তু ফিরে আসার একটা সময় আছে আমাদের, বেশি দিন হয়তো থাকা যায় না, খুব বেশি হলে 3 দিন 4 দিন। আমাদের বেঁচে থাকারও কিন্তু একটা সময় আছে, মনে রাখতে হবে। কতবার জন্মাবেন, কতবার মরবেন, কতবার এই নিয়ে কচলাবেন জীবনটাকে, তার থেকে জেনে নিন না ভিতরেই তো সেই সমুদ্র। গুরু কৃপায় হয়ে যাক না, জ্ঞান লাভ হয়ে যাক না, ক্ষতি কি আছে? সমুদ্রটার একটু পাড়ে যান না, গেলেই তো মজাটা পাবেন, ঢেউগুলো দেখতে পাবেন, তারপর একটু পাটাই নয় ভেজান, তারপর সমুদ্রের দায়িত্ব কিভাবে আপনাকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। বেশ বোঝানো যাচ্ছে। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, অনেকদিন পরে এলাম। ব্রহ্ম সমুদ্রের খোঁজ সেই পায়, তারপরে আরো গভীরে যাচ্ছে। মহান ওঙ্কার ধ্বনি, তারও পরে নাদ, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে। খুব ইম্পর্টেন্ট দুটো লাইন।
আবারও লাইন দুটো বলছি। মহান ওঙ্কার ধ্বনি, তারও পরে নাদ, তারও পরে নাদ, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে, আসে এক মহাবিস্ময়, সে এক অসীম জ্ঞান। প্রথমে আমি দুটো লাইন বলছি, তারপর আমি আরোই করছি। মহান ওঙ্কার ধ্বনি, যারা সাধক তারা জানেন। এটা বলে বোঝানো খুব মুশকিল, জাস্ট শুনে রাখুন। অনেকের হয়, অনেকের হয় না, আমার যেমন হয়নি এই বিষয়টা, কারণ আমি চাইনি কখনো শুনতে। যে চেয়েছে তাহলে সে পেয়েছে। আমাদের ভিতরে অনবরত আমরা যে এত কথা বলি, আমাদের যখন একদম জ্ঞান লাভের অবস্থা, তারপর যখন সে তার মন নামছে, তারপর যে কথা বেরোয়, সেই কথার আগে থাকে ওঙ্কার ধ্বনি। ওম থেকে সমস্ত কথা বেরোয়, অ উ ম, ওম, এইটা থেকে সমস্ত কথার সৃষ্টি। তো যখন কথা বন্ধ হয়, মানে প্রথমে মন শান্ত, দুরকম ভাবে। প্রথমে কথা বন্ধ হয়, একটু সাধনার পার্টে আমি ঢুকছি, আরো একটু সূক্ষ্ম জায়গায় ঢুকছি। এটা ভগবান আমার সামনে একটি মেয়েকে বলেছিলেন যে চোখ বন্ধ কর, মন বন্ধ কর। তো আমাদের চোখটা বন্ধ হলো, কথা বন্ধ হলো, কিন্তু মনে অনবরত কথা চলে। একটা সময়ের পর ওই কথাটা বন্ধ হয়। ওই যে কথাটা বন্ধ হলো, একটা সময় কথাটা বন্ধ হলো, মহান ওঙ্কার ধ্বনি, তারও পারে নাদ, কথাটা বন্ধ হলো। কথাটা বন্ধ হওয়ার পরেও কিন্তু চিন্তার একটা বুড়বুড়ি উঠতে থাকে। এটা শুধু বলছি, শুনে রাখুন, যদি সাধনা করতে থাকেন এই জায়গাগুলো টের পাবেন। আবারও আসছি, প্রথমে চোখ বন্ধ হলো, তারপরে মন বন্ধ হয়। মন বন্ধ হলেও ভিতরে অনবরত একটা কথা, এটা ওটা ঘটনা চলতে থাকে। চলতে চলতে তারপর যেটা হয় যে প্রায় কিছু নেই, তাও একটু একটু কথা উঠছে, কিন্তু তারও পরে গিয়ে কখনো কখনো কোনো সাধক ভিতরে সেই ওঙ্কার ধ্বনি শুনতে পায়। কারণ যখন কোনো কথা নেই, তখন যেইখান থেকে কথার উৎপত্তি, সেই ওঙ্কার ধ্বনি সে শুনতে পায় নিজের ভিতরে। যে শুনতে চায় সে শুনতে পারে। বলছে মহান ওঙ্কার ধ্বনি, মানে কতটা গভীরে গিয়ে সেই ওঙ্কার ধ্বনি। বলছে তারও পরে নাদ, তারও পরে সেই চিন্তার উৎপত্তির জায়গা, তারও পারে নাদ, তারও পরে নাদ, তারও পরে গিয়ে, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ভগবান কিন্তু লেখেননি তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসি, লেখেননি কিন্তু। আসি হলে সে নিজে কর্তা হয়ে যেত। তার মানে কি, সে আমি গেলাম না, তিনি যখন নিয়ে যান তবে যাওয়া যায়। ভগবান লিখছেন, তিনি তো কতজনকে নিয়ে গেছেন, কিন্তু তিনি তার নিজের ক্ষেত্রেও লিখছেন যে মহান ওঙ্কার ধ্বনি, তারও পরে না, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে। হারিয়ে গিয়েও ফিরে আসে, ফিরিয়ে দেয়। আসলে ফিরে আসে না, তারপর ফিরে আসার না আর কারোর ইচ্ছা থাকে না। কারণ যখন জানা হয়ে যায় পৃথিবীটা বেকার জায়গা, এই পৃথিবী কেন, সপ্তকোটি ব্রহ্মাণ্ড বেকার জায়গা, কোনো কিছুই কিছু নয়, তখন কে কেন ফিরতে চাইবে? কিন্তু তাকে কেন ফেরানো হয়? ওই জগতের খোঁজ দেওয়ানোর জন্য তাকে ফেরানো হয়। তাই বলছে যে মহান ওঙ্কার ধ্বনি, সেটা পেরিয়েও নাদ, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসা, সেখানে গিয়ে হারিয়ে যায়। ওই যে বললাম না, চাঁদের রকেটটা লঞ্চ করেছে, ভিতরের রকেট যখন লঞ্চ করে, তখন রকেটটা ক্র্যাশ করে যায়, কারণ চিন্তার ঘর্ষণ ভেঙে যায়, মনটাই উড়ে যায়, হারিয়ে যায়, কিছুই থাকে না, সবকিছু একাকার, সবটা নিয়ে একাকার। তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে। হারিয়ে গিয়েও ফিরে আসে, ভগবান লিখছেন ফিরে আসে, ফিরে আসি নয়। আসি মানে হচ্ছে যে আমি এলাম না, বলছে যে আমি সম্পূর্ণ তার ওপর, তিনি আমাকে ফেরত পাঠাচ্ছেন, তারও পরে গিয়ে ফিরে আসে। সুতীর্থ না, ওঠে ভাসে ছায়া সময়, এটার আগের কথা, এটার একদম প্রথম দিকের সাধনার কথা, ওঠে ভাসে ছায়া সম। আমরা নাই সূর্য নাই জ্যোতি, যে জায়গাটা মানে অনেক শেষের দিকে, আমরা এখন এই জায়গাটা চলে এসেছি।
আসে এক মহাবিস্ময়। সে ফিরে এসে শুধু বিস্ময়, মানে কি হয় এই হারিয়ে গিয়েও ফিরে আসার পর একটা অদ্ভুত বিস্ময়। যেখানে বিবেক চূড়ামণিতে আদি শঙ্করাচার্যের কাছে তার শিষ্য যখন জ্ঞান লাভ করছে, সেখানে লিখছে কুত্র লীন মিদং জগৎ अह अह কি অদ্ভুতম, অহ কি মহদ্ভুতম, এই ধরনের একটা শ্লোক ছিল। অহ কি মহদ্ভুতম, কুত্র লীনম ইদং জগৎ, এই জগৎ কোথায় চলিয়া গেল, কাহার দ্বারাই বা চলিয়া গেল, আহা একই অদ্ভুত। তার কাছে শুধু তখন বিস্ময় পড়ে থাকে, আরে এটা কি, এটা কি, মানে এটা কি দেখছি, মানে এটা কি, মানে সবকিছু নিয়ে তো একাকার। মানে সামনে কেউ কথা বললেও মনে হচ্ছে শুধু মুখটা নড়ছে, তো আমি সামনে একটা কুকুরকে মনে হচ্ছে আমি, বিড়ালকে মনে হচ্ছে আমি, মানুষকে মনে হচ্ছে আমি, ঘর বাড়ি দেওয়াল সবটা আমি মনে হচ্ছে। তো বলছে সেখানে এক মহাবিস্ময়, মহাবিস্ময় নিয়ে সে ফিরে আসে। বলছে ফিরে আসে এক মহাবিস্ময়, সে এক অসীম জ্ঞান, সে এক অসীম জ্ঞান নিয়েও ফিরে আসে। ব্রহ্মজ্ঞের ফিরে আসা জ্ঞান, সেটা ফিজিক্স ম্যাথস কেমিস্ট্রির পার্টিকুলার কোনো জ্ঞান নয়। যেই জ্ঞান দিয়ে সেই সমস্ত সাবজেক্টকে জানা হয়, সেই জ্ঞানের কথা বলা হচ্ছে ব্রহ্মজ্ঞের ফিরে আসা জ্ঞান। ব্রহ্মজ্ঞ যে যথার্থভাবে ব্রহ্মকে জেনেছে। ব্রহ্মজ্ঞ হচ্ছে অনেকগুলো ধাপ আছে, আমি অত ধাপে যাচ্ছি না। যে ব্রহ্মকে জেনেছে একদম সপ্তম ভূমিতে গিয়ে, সেই ব্রহ্মজ্ঞের ফিরে আসা জ্ঞান আজও তার খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমি আজকের ডেটে দাঁড়িয়ে মানে কিভাবে বলবো, গুরু কৃপায় আজও তার খোঁজ পাওয়া যায়, সেই ব্রহ্মজ্ঞের সেই জ্ঞানের খোঁজ পাওয়া যায়। চাইলে আপনারাও পেতে পারেন, চাইলে অবশ্যই আপনারাও পেতে পারেন, কারণ সেই ভিতরের অসীম জ্ঞান কোনোদিন হারায় না। সেই অসীম জ্ঞান আপনার ঘুমের সময়ও জেগে থাকে, যে কিনা আপনাকে ঘুম থেকে ওঠার পর জানান দেয়, আরে আজকে দারুণ ঘুমিয়েছি। একটু কি ইচ্ছা করে না যে এত কাছে, এত নিকট তাকে একটু জানি। বাইরের জগৎ তো অনেক জেনেছি, বাইরের জগৎ ছাড়তে বলছি না, তার সাথে একটু ভিতরটাও জানি। ব্রহ্মজ্ঞের ফিরে আসা জ্ঞান আজও তার খোঁজ পাওয়া যায়। আবারও বলছি, হ্যাঁ আজও তার খোঁজ পাওয়া যায়, আমি গ্যারেন্টার আজও তার খোঁজ পাওয়া যায়। কিন্তু যদি খোঁজ পেতে চান, গুরু কৃপায় তার খোঁজ পাওয়া যায়। যে পেয়েছে তার খোঁজ সেই জানে বিশ্বপ্রেম কথাটার মানে। সবাই বলে বেড়ায় অনেকে বিশ্বপ্রেম, বিশ্বপ্রেম না। যে পেয়েছে তার খোঁজ, যে ওই জ্ঞানের খোঁজ পেয়েছে, কেন সে বিশ্বপ্রেম কথাটার মানে জানে? তার কারণ আজকে আমি কাউকে ভালোবাসি কেন না, আমার তাকে, তার কিছু গুণাবলী আমার ভালো লাগছে তাই তাকে ভালোবাসি। তার গুণগুলো যদি বদলে যায়, আমার কিন্তু আর তাকে ভাল লাগবে না, বলবো ও বদলে গেছে, ভাল লাগে না, আর মিশি না। ঠিক কিনা? আমি বলছি না চিল্লাইয়া কোন ঠিক কিনা, আমি সেটা বলছি না। মাঝে মধ্যে একটু মজা করে নিতেই হয়, অনেক মানে সূক্ষ্ম বিষয় চলছে তো। যে ঠিক কিনা, মানে এই যে কথাটা, যে যে পেয়েছে তার খোঁজ সেই জানে বিশ্বপ্রেম কথাটার মানে। সে কেন জানে? সে জানে আমিও যা, আমার সমস্ত কিছু তা, আমি আমার সব থেকে যেটা পছন্দ, আমার মনের পছন্দের সাথে ভালো লাগছে বলে আমি ডালিয়া ফুল ভালোবাসি, আমার পাশের বন্ধুটার মনের সাথে জবা ফুল ভালো লাগে বলে জবা ফুল ভালোবাসে। তার মানে তার মনের সাথে ম্যাচ করতে হবে। কিন্তু যে ব্রহ্মজ্ঞ, যে অসীম জ্ঞানের খোঁজ পেয়েছে, তার কাছে তো আলাদা করে ভালো লাগা, ভালোবাসা এমন কোনো ব্যাপার নেই। তার কাছে তো সবকিছু নিয়ে, সবকিছু একাকার হয়ে, সবটাই সে নিজেকে ভালোবাসবে না অন্যকে ভালোবাসবে, বস্তুটাই তার কাছে নেই, কারণ অন্য বলেই তার কাছে কিছু নেই। সে সব জায়গায় নিজেকেই, নিজের অস্তিত্বকেই সে বোধ করছে, আর সে অন্য কিছুই আর বোধ করছে না। যে পেয়েছে তার খোঁজ সেই জানে বিশ্বপ্রেম কথাটার মানে। হে বিশ্ববাসী, এই বিশ্বপ্রেম কথাটার মানে সেই জানে। কেন? তার কারণ সে নিজেকে অন্যের থেকে আর আলাদা করতে পারে না। আমার ভালো লাগছে তাই ইন্দোনেশিয়ার লোকরা ভালো, আমার ভালো লাগে তাই লন্ডনের লোকরা খারাপ, ভালো লাগে না তাই লন্ডনের লোকরা খারাপ, এই বিষয়টাই আর তার মধ্যে থাকে না। তার সবাইকে ভালো লাগে, কারণ সে সবার মধ্যে নিজেকেই দেখতে পায়। আর নিজেকে যে ভালোবাসে সব থেকে বেশি, আমরা সবাই নিজেকে সব থেকে বেশি ভালোবাসি,
যতই বলি আমি আমার ছেলেকে বেশি ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, বউকে ভালোবাসি, বরকে ভালোবাসি, কেন ভালোবাসি? আমার ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবাসি। এটা বৃহদারণ্যক উপনিষদ থেকে, এই উপনিষদে কথাটা বলা রয়েছে যে আমার তাকে ভালোবাসতে ভালো লাগছে তাই ভালোবাসি। কিন্তু যে জ্ঞান লাভ করেছে তার ভালো লাগার কিছু নেই, ভালোবাসার কিছু নেই। কারণ কাকে ভালোবাসবে? ভালোবাসতে গেলে তো দ্বিতীয় জন লাগে। তাই জন্য বলছে সেই জানে বিশ্বপ্রেম কথাটার মানে। সে সবটা নিয়ে এইভাবে আঁকড়ে বসে, ভিতর থেকে, বাইরে থেকে নয়। হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ শোনো, কান পেতে শোনো, মহান আত্মার ডাক। বলছে হে বিশ্ববাসী, আবার ভগবান একটা কল দিচ্ছেন। হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ শোনো, কান পেতে শোনো, মহান আত্মার ডাক। তোমার ভিতর থেকেই সেই আত্মা ডাকছে, বাইরে থেকে নয়। মহান আত্মার ডাক। কি ডাক? তুমি ব্রহ্মময়, তুমি বিশ্বময়। ভিতর থেকে অহরহ বলছে। আমরা শুধু শুনতে পাচ্ছি না কেন? বাইরে প্রচুর আওয়াজ। আমাদের মনের ভিতরে না অনেক আওয়াজ। এই এই টাকা, ওই টাকা, এই দায়িত্ব, ওই দায়িত্ব, হ্যানা ত্যানা, অনেক আওয়াজের ভিতরে ওই আওয়াজটা আমরা হারিয়ে ফেলছি। কি আওয়াজ? না তুমি ব্রহ্মময়, তুমি সেই, তুমি বিশ্বময়, অনাদি অনন্ত তুমি, তুমি প্রেমময়। তোমার ভিতরে সব প্রেম রয়েছে, কিন্তু আমি ঝগড়া করছি। তার কারণ আমি তার ডাকটা শুনছি না। তুমি সেই সনাতন, তুমি নারায়ণ। কতটা ধক লাগে এই কথাটা লিখতে। ভগবানের ওই অনুভবের মারাত্মক কোন লেভেলে গিয়ে যে এটা লিখেছিলেন, পড়ে আমার নিজের গায়ে কাটা দিয়ে উঠেছিল। যে তুমি সেই সনাতন, মানে তুমি সেই পুরনো সনাতন, যার আদি নেই, যার অন্ত নেই। তুমি সেই নারায়ণ, সবাকার হেতু, সবার কারণ তুমি, সবার সমস্ত কিছুর কারণ তুমি। তত্ত্বমসি শ্বেতকেতু, যেহেতু শুরু হয়েছিল অমৃতস্য পুত্রাদি, তত্ত্বমসি শ্বেতকেতু, বৃহদারণ্যক উপনিষদ থেকে। তুমি সেই শ্বেতকেতু, যে শ্বেতকেতুও তো আমার থেকে আলাদা কেউ নয়, একই তো, আলাদা কোথায়? এবার আমি পুরো কবিতাটা একবার পড়ছি, যদি ইচ্ছা হয় শুনতে আর একবার বলবেন। আমি খুব বাজে রিসাইটেশন করি, কারণ আমি কোনোদিন কবিতা শিখিনি বা ইন্টারেস্ট ছিল না। কিন্তু ভগবানের এই কবিতাটা এমন যে একবার যদি পুরো একসাথে না পড়ি, এসেন্সটা নিতে পারবেন না। যদি ইচ্ছা হয় কিছু প্রশ্ন করতে পারেন তারপর, বা চাইলে কবিতাটা আবার যদি পড়তে বলেন আমি পড়ব। বিশ্ববাসী শোনো, বিদেহ। বিশ্ববাসী শোনো, কান পেতে শোনো, অমৃতের পুত্রগণ শোনো। কে কবে কখন বা কোন যুগে পেয়েছিল খোঁজ হৃদয়ের অন্তঃস্থলে অসীম জ্ঞানের, সেই জ্ঞান রয়ে গেছে আজও আমাদের কাছে। যে জ্ঞান ঠেকেছে গিয়ে চাঁদের মাটিতে, গ্রহে গ্রহান্তরে ছুটে চলে নিরন্তর, কোথায় কি আছে কোনখানে, সেই জ্ঞানী হৃদয়ের অন্তঃস্থলে খোঁজ নেয় অসীম আত্মার। ব্রহ্ম সমুদ্রের খোঁজ সেই পায়, মহান ওঙ্কার ধ্বনি তারও পরে নাদ, তারও পরে গিয়ে হারিয়ে গিয়েও ফিরে আসে। আসে এক মহাবিস্ময়, সে এক অসীম জ্ঞান, ব্রহ্মজ্ঞের ফিরে আসা জ্ঞান। আজও তার খোঁজ পাওয়া যায়। যে পেয়েছে তার খোঁজ, সেই জানে বিশ্বপ্রেম কথাটার মানে। হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ শোনো, কান পেতে শোনো, মহান আত্মার ডাক। তুমি ব্রহ্মময়, তুমি বিশ্বময়, অনাদি অনন্ত তুমি, তুমি প্রেমময়, তুমি সেই সনাতন, তুমি নারায়ণ, সবাকার হেতু, তত্ত্বমসি শ্বেতকেতু। কারুর কোনো প্রশ্ন আছে বা কারুর আরো কিছু রয়েছে? বিভাস সাহা, ভালো লাগছে আপনার উপস্থাপনা, এটা আমার গুরু কৃপা, আমার কিছু নয়, ধন্যবাদ। শৈবাল বসু, জয় ভগবান। সুতীর্থ, তুমি যেই সময় বলেছো ওঠে ভাসে ছায়া সম, সেটা অনেক প্রথমে, যখন শুধু চোখ বন্ধ করে বসা, প্রায় চিন্তাটা কমে আসছে, প্রায় চিন্তাটা যেন নেই, কিন্তু মাঝে মধ্যে চিন্তাটা আসছে, তখন এই বিষয়, এই লাইনটা যে ওঠে ভাসে ছায়া সম, উঠছে ভাসছে ছায়ার মতন আবার চলে যাচ্ছে। ওঠে ভাসে
লাইনটা ছিল ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ওঠে ভাসে ডোবে পুনঃ, চিন্তাটা উঠছে, স্বামীজির নাহি সূর্য নাহি জ্যোতি থেকে এই লাইনটা, ওঠে ভাসে ডোবে পুনঃ, চিন্তাটা কখনো উঠছে, প্রায় নেই চিন্তা, ওঠে উঠছে, কখনো ভাসছে, কখনো আবার সেই অহংস্রোতে ডুবে যাচ্ছে। আর এই ছবি বিশ্ব ছায়া চরাচর। তো বলছে এই প্রথম যখন চোখ বুজে বসা হচ্ছে তখন তো মনের লাফালাফি থামলে, মনের কথাবার্তা থামলে এই গোটা বিশ্ব সংসারকে যেন মনে হচ্ছে একটা ছায়ার মতন যেন একটা ভেসে রয়েছে। তারপরে আছে ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। আশা করি সুতীর্থ তুমি একটু ক্লিয়ার হয়েছ। বিশ্বজিৎ মহাজন বিশু, কিভাবে বুঝবো কে পিস খোঁজে, সে ব্রহ্ম নামের সোনার হরিণকে খোঁজে। আপনি খুঁজছেন কি? আপনার বোঝার তো দরকার নেই। আপনি কি খুঁজছেন? যদি আপনি খোঁজেন তাহলে আপনি বাকি সবটা পেয়ে যাবেন। আপনি যদি প্রাণপণ, যখন আপনি ধরুন, আমি ধরে নিচ্ছি আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু না কিছু ভাবে তো আমরা সবাই জীবন ধারণ করছি। যখন জীবন ধারণের ন্যূনতম টাকাটুকু আমাদের হাতে থাকে না, তখন যেভাবে হন্যে হয়ে আমরা খুঁজি, ঠিক সেভাবে কি আপনি খুঁজছেন? তাহলে আপনার কাছে বাকি সব ধরা পড়বে। হ্যাঁ কাকিমা, উপলব্ধির পথ চাই। উপলব্ধির পথ নয়, উপলব্ধি চাই। উপলব্ধির পথ তো দিয়ে চলা, পথটা তো তোমার অনেকটাই কাছে, কিন্তু উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করা অবধি থামা নেই। আজকে কি আর কিছু কারুর বলার আছে বলে আমার মনে হয় না। একটা সূচি জানিয়ে রাখি, মঙ্গলবার দিনকে আমি এখানে পরের সপ্তাহ থেকে স্বামী শিষ্য সংবাদে মানে বেশি আর নেই, সেটাই আলোচনা করার চেষ্টা করব। শুক্রবার না, বৃহস্পতিবার আলোচনা হবে যোগাবশিষ্ট সার। আর শনিবার দিনকে 9টাতেই চেষ্টা করব, আজকে আমার দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সরি। 9টাতে বেদান্ত সাধনা, যেখানে ভগবানকে তার গুরুদেব চিঠিগুলো লিখেছিলেন। এবং আরেকটি কথা, এই রবিবার থেকে আমি আমার বাড়িতে যে আলোচনাটি চলতো, মাঝে বন্ধ হয়ে গেছিল নানান দুর্ঘটনার কারণে, মানে চূড়ান্ত দুর্ঘটনার কারণে, সেই বাড়িতে আলোচনা আবার শুরু হবে রোববার দিন বিকেল 5টা থেকে। ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, যারা আধ্যাত্মিকতার ইচ্ছুক, যারা আধ্যাত্মিক বিষয় জানতে ইচ্ছুক, সেখানে সেইটা নিয়েই শাস্ত্র থেকে আলোচনা হয়। এবং যেই আলোচনা অনলাইনে সত্যি করা সম্ভব নয়, কারণ সব বই নিয়ে অনলাইনে আলোচনা করা যায় না, তো সেটি একটি বই, সরল পঞ্চদশী, সেই বইটি থেকে আলোচনা রোববার দিন আমার বাড়িতে বিকেল 5টা থেকে করা হবে। যার ইচ্ছা অবশ্যই আসবেন। আর শনিবার দিনকে শ্যামবাজারে সন্ধ্যে 6:30 থেকে, শ্যামবাজার ল কলেজ মেট্রো স্টেশন থেকে ম্যাক্সিমাম 3-4 মিনিটের হাঁটা রাস্তা, সেখানে শনিবার দিনকে বিকেল 6:30 থেকে আলোচনা করা হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি থেকে। সেখানে সবার সাথে সামনাসামনি আলোচনা হচ্ছে, এবং এই দুটো আলোচনাই অবশ্যই অনলাইন হবে না, কারণ সব বই অনলাইন হয় না। শনিবার দিনকে শ্যামবাজারে বিকেল 6:30 থেকে, রবিবার দিন সোনারপুরে আমার বাড়িতে বিকেল 5টা থেকে আলোচনা করা হচ্ছে শাস্ত্র নিয়ে। যে কেউ আসতে পারেন, সবাইকে বলা রইল, সবার জন্য অবারিত দ্বার। আপনারা আসুন, সামনাসামনি বসুন। সামনাসামনি বসলে অনেক কথা হয়, অনেক ভিতরের আধ্যাত্মিক অনুভূতির কথা হয়, আপনাদের আমাদের অনেক কিছুই ভালো লাগবে। যারা পারবেন আসবেন। আর তাছাড়া অনলাইনে তো দেখা হচ্ছেই। আর আরেকটি কথা, ভগবান স্পিক্স বলে একটি পেজ রয়েছে, যে পেজটিতে রোজ ভগবান নিজে যা বলেছেন, এই যা কথা বললাম, এইগুলো তো আমার কিছু কথা মিশলো, কিন্তু ভগবান স্পিক্সে ওই পেজটিতে ভগবান যা বলেছেন
সেই কথাগুলোকে যথাসম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং ওখানেও রোববার দিনকে রাত 9টা থেকে অনলাইনে ভগবান সান্নিধ্য বলে একটি বই রয়েছে, যেটি অমূল্যরতন বৈরাগী লিখেছিলেন, এবং সেই বইটি মানে উনি ডায়েরির আকারে লিখেছিলেন। মনে হয় যেন ভগবানের পায়ের নিচে বসে ভগবানের সাথে কথা হচ্ছে। সেই বইটি নিয়ে রাত 9টা থেকে অনলাইনে আলোচনা করার চেষ্টা করব, যদি ভগবান কৃপা করেন। বারবার এই কথাটি বলছি, আপনারা বিরক্ত হবেন না, কারণ ভগবানের কৃপা ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। রোববার দিন রাত 9টা নাগাদ ভগবান স্পিক্স পেজটাতে আপনারা সবাই পারলে লাইক বা ফলো করে রাখুন, কারণ সেই পেজটিতে ভগবানের একদম কথা, যেই কথাগুলো ভগবান নিজের মুখে বলেছিলেন সেই কথাগুলো দেওয়া হচ্ছে। আর তার সাথে ভগবানের সাথে আমার, সুদেশনার বা আমাদের নানান মানুষের যে ছোট ছোট ঘটনা, সেগুলো রিলস আকারেও দেয়া হচ্ছে এখন। এবং তার সাথে রোববার দিন করে আমার আলোচনা থাকছে, এবং সুদেশনা হয়তো বৃহস্পতিবার আলোচনা করবে সেই পেজে, এবং ভগবানেরই কোনো বই নিয়ে আলোচনা করবে, যেখানে ভগবানের বিষয়ে আরো অনেক বেশি জানা যাবে, ভগবানের ভাবের বিষয়। এই কবিতাটাতে তো বুঝছেন তিনি কোথাকার মানুষ, তার বিষয়ে আরো অনেক বেশি করে জানা যাবে। তো আপনারা ভগবান স্পিক্স পেজটাকে সবাই ফলো করে রাখুন, তাতে আপনাদের লাভ হবে। আমাদের কথা শোনার থেকে ওই পেজটাতে যদি ভগবানের কথা পড়ে সেটা নিয়ে ধ্যান করেন বা মনন করেন, অনেক কত কোটি গুণ বেশি লাভ সে আমি বোঝাতে পারবো না। তাহলে সেই কথাই রইল, সামনাসামনি দেখা হওয়ার দুটো অপশন, শনিবার দিন শ্যামবাজার 6:30, আর রবিবার দিন আমার বাড়িতে। আর যদি কেউ আসতে চান, এখানে আমার ফোন নাম্বার চাইতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো অফিসিয়াল, যেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংসের অফিসিয়াল ফোন নাম্বার। আপনারা ফোন করে দুই জায়গাতেই আসতে পারেন। নমস্কার।